চুড়িটা রেখে আমাকে 100টা টাকা দিন। ও মাইনে পেলে টাকা দিয়ে চুড়িটা নিয়ে যাব। না না, তুমি চুড়ি দেবে কেন? তুমি চুপ করো। এই চুড়িটা শোনা তো নাকি? হ্যাঁ, যদি সন্দেহ হয় কাল সকালে শ্যাকরাকে দেখিয়ে দেবেন। সে তো দেখিয়ে নেবই। আমার ব্যাগটা নিয়ে শুন। তুমি চুড়িটা রেখো না। ও তো বলছে ঠাকুরপো মাইনে পেলেই টাকাটা তোমাকে দিয়ে দেবে। পাশে কথা না বলে যা বলছি তাই করো। যাও ব্যাগটা নিয়ে এসো। তো আরো কয়েকটা চুরি রয়েছে দেখছি, প্রত্যেকটার জন্য 200 টাকা করে দেবো। কি বলছো যাতা? ওনা তোমার ছোট ভাইয়ের বউ? আরে সেই জন্যই তো 100 টাকার বদলে 200 টাকা দিতে চাইছি। যাও ব্যাগটা দাও। এতে হবে না আরো দেবো? আবার দরকার হলে নিশ্চয়ই বলবো। হ্যাঁ বলো বলো। তুমি বলো মা, এরপর? ছি 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 ছি, অমন পাজি দাদার জন্য তুমি আবার টাকা খরচা করে ডাক্তার আনতে বলছো? দাদা অন্যায় করেছে বলে আমাকেও যে অন্যায় করতে হবে তার কোনো মানে নেই। মানে নেই আবার কি? তোমার ছেলের চিকিৎসার জন্য যে একদিন 100 টাকা দেয়নি, তার ছেলের খেলার বুট কেনার জন্য তুমি 500 টাকা দিয়ে দিলে কোন হিসেবে? ও একটা বাচ্চা ছেলের সাথে। আমার গুড্ডু সেদিন আরো বাচ্চা ছিল। আহা, অত কথার দরকার কি? তুই যা, ওই 500 টাকাটা চেয়ে নিয়ে আয়। সাথে আমি বলছি তুমি যাবে না। তোমাকে যেতে হবে না সাথী। এই নাও 500 টাকা। তুমি তমালের কাছ থেকে টাকাটা নিয়ে এলে? যার বাবার ওষুধ কেনার টাকা নেই তারও তো শখ থাকবে কেন? এটা রাখো সাথী। বন্ধক দিতে বলবো না, কারণ বন্ধক দিলে ওটা ছাড়িয়ে নেবার মতো টাকা আমাদের নেই। ওটা বেচে ঠাকুরপো দাদার চিকিৎসার জন্য যে 500 টাকা দিয়েছিল সেটা কেটে রেখে বাকিটা আমায় ফেরত দিও। এটা তুমি ভালো করছো না বৌদি। আমাদের জন্য তুমি তোমার বউ আর শাশুড়ির কাছে কেন অপ্রিয় হবে? আমার খুব খারাপ লাগে, নিজেকে বড় ছোট মনে হয়। এটা নাও সাথী। নিয়ে নে না, দিচ্ছে যখন নিয়ে নে। টাকা তো আর খোলাম খুঁজি নয়। আমি বাইরে থেকে সব শুনেছি ঠাকুরপো। ঠাকুরপো, আমি তোমাকে হাত জোড় করে অনুরোধ করছি, আমাদের ঘরে তুমি আর কখনো এসো না, কখনো না। দে তো চুড়িটা, আমাকে দে তো দেখি। চুরিটা আপনি দেখে কি করবেন? চুরিটা আমি কালই বেচে দেবো। বেচবে যখন, তখন আমার কাছেই বেচো। কত দাম হবে ওটার? যত দামি হোক ওটা আমি বাইরে বেচবো। দাও। অতীত থেকে লোকে শেখে সাথে। একদিন দাদা তোমার হাত থেকে চুরি নিয়েছিল, তাই আজ দাদার এই অবস্থা। আজ তুমি বৌদির হাত থেকে চুরি নিলে। ভবিষ্যতের জন্য তৈরি থেকো। তুমি কেঁদো না মা, এই তোমায় ছুঁয়ে বলছি, আমি মেজ কাকার কাছ থেকে কোনোদিন কিচ্ছু চাইবো না, ফুটবলও কোনোদিন খেলবো না। বড় বৌমা, এটা রাখো। অরুণ তোমায় কিছু বলেছে কিনা আমি জানি না। বাজারে এই চুড়িটার দাম যতই হোক না কেন, চৌধুরী বংশে এই চুড়িটার মূল্য অনেকখানি।
এটা এটা আমার মার ছুরি। মা তোমার শাশুড়িকে দিয়েছিলেন, আবার তোমার শাশুড়ি তোমাকে দিয়েছিলেন, কিন্তু শত অভাবের মধ্যেও তোমার শাশুড়ি এটা কোনোদিন হাতছাড়া করেননি। আমি জানি বাবা, কিন্তু বড় বৌমা, তোমার অসুবিধের কথাটা আমাকে তো বলতে পারতে। আমি তো এখনো মরে যাইনি। কাল সকালে আমি ব্যাংক থেকে 1000 টাকা তুলে নিয়ে এসে তোমাকে দেবো। তার থেকে 500 টাকা তুমি মেজো বৌমাকে দেবে, আর 500 টাকা তুমি নিজের কাছে রেখে দেবে। কেমন? ব্যাংকে তোমার টাকা আছে? আছে মানে এটা হয়ে যাবে। বৌমা, এটা ধরো ধরো। দেখছো? হ্যাঁ বাবা, তুমি কাল সকালবেলা তরুণকে দিয়ে একটা রিক্সা ডাকিয়ে এই কাজ বেলে কোথাও ঘুরে এসে এই টাকাটা বৌদির হাতে দিও, হ্যাঁ, যাতে সবাই বোঝে যে এই টাকাটা তুমি তোমার ব্যাংক থেকে তুলে এনে দিয়েছো। হ্যাঁ, 1000 টাকা ধরো। তুই না থাকলে চৌধুরী পরিবারের যে কি হাল হতো। থাক থাক থাক। আশীর্বাদ করো বাবা, আমি সারাটা জীবন যেন সকলকার পাশে এইভাবে দাঁড়াতে পারে। বাড়ির সকলের বোঝা তোর একার কাঁধে চাপিয়ে দিয়ে আশীর্বাদ করা ছাড়া আমার কি আর গতি আছে বল? এসব বাজে কথা রাখো তো। সবই তো করলি, এখন মেজো বৌমা বিশ্বাস করলে হয় যে আমার ব্যাংকে টাকা আছে। তোমার বাবা ব্যাংক থেকে টাকা তুলে দেবেন? তার মানে তোমার বাবার ব্যাংকে টাকা আছে? হ্যাঁ, নিশ্চয়ই কিছু না কিছু আছে, নইলে বলবেন কেন? আশ্চর্য, ব্যাংকে টাকা থাকা সত্ত্বেও কোনো কিছু দরকার হলেই উনি বাড়ি সকলকে তোমার কাছে পাঠিয়ে দেন কেন? বাবা পাঠাবেন কেন? আমি ওদের মেজদা, আমার কাছে কিছু চাইতে পারে না? মেজদা, এই দেখো। কোথায় পেলি এটা? মেজ বৌদির মা তেলাপিয়া মাছ খেতে পারেন না বলে খাবার ছেড়ে উঠে গিয়েছিলেন, তো পিউকে তুমি যে 100 টাকা দিয়েছিলে পিকনিকে যাওয়ার জন্য, ওটা আমায় দিয়ে বলল, ছোড়দা যা মেজ বৌদির মায়ের জন্য একটা ইলিশ মাছ কিনে নিয়ে আয়। পিউ পিকনিকে যাবে না? না মেজদা, আমি কলেজে গিয়ে নাম কাটিয়ে এসেছি। কেন? ভেবে দেখলাম 100 টাকা খরচ করে একা আনন্দ করার কোনো মানেই হয় না, তাই মাছটা কিনে আনতে বললাম। বাড়ির সকলে মিলে একসাথে বসে খাওয়া যাবে। যা ছোড়দা, মাছটা দিয়ে আয়। মাছ কাটবে বলে বড় বৌদি বটি নিয়ে বসে আছে। বড় বৌদি মাছ কাটবে কেন? অপুর মার কি হলো? তোমাকে মা বলেনি? কি বলবে? এ মাস থেকে তো অপুর মা নানুর মাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। কেন? সেটা মেজে বৌদিকে জিজ্ঞেস করো। চল ছোটদা। হ্যাঁ চল। কাজের মেয়েতে ছাড়িয়ে দেওয়া হয়েছে কেন? আমি মাকে বলেছি, বড়দা এখন সংসারে একটাও টাকা দেন না, অথচ ওদের পেছনে তো আমাদের কম খরচা হচ্ছে না। তাই দিদি যদি বসে না থেকে। ছি 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 ছি। আজ বড়দার রোজগার নেই বলে তুমি বৌদিকে দিয়ে ঝিয়ের কাজ করাচ্ছ? তাতে ক্ষতিটা কি হয়েছে? তোমার বড় বৌদি তো সারাক্ষণে বসে থাকে। কিছু মনে করবেন না, মানে আপনিও তো আসা পর্যন্ত বসে বসে সময় কাটাচ্ছেন, আর আপনার পেছনে আমার বাড়তি খরচ কিছু কম হচ্ছে না।
তাই বলছিলাম কি বসে না থেকে ওই বাসন টাসন মেজে ওটা পুষিয়ে দিন না।